আজকে পবিত্র কোরআনুল করিম সূরাতুল বাকারার 10 নং আয়াতে কারিমার তাফসির করব। তাফসির পর্ব 28। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض। আমি প্রথমে অনুবাদ বলছি, তাদের হৃদয়ে তাদের কলবের মধ্যে অসুস্থতা আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের এই রোগ, তাদের এই বিমারিকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এজন্য যে তারা মিথ্যা বলতো, মিথ্যা বলতেই থাকতো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কাদের কথা বলেছেন? সূরাতুল বাকারার শুরুতে আমি প্রথম পর্বে বলেছিলাম, বাকারার প্রথম পর্বে, যে আল্লাহ তাআলা মানুষের প্রকারভেদ বর্ণনা করেছেন। 1 নম্বর মুমিন, তাদের গুণাবলী এবং পরিণতি বলেছেন। 2 নম্বর হচ্ছে কাফের, তাদের গুণাবলী কম বলেছেন, পরিণতি বলেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলেছেন এবং মুনাফিকদের বিস্তারিত আলোচনা করেছেন এবং মুনাফিকদের পরিণতি কি, তাদের লক্ষণ কি, এই বিষয়ে আমি বলার জন্য চেষ্টা করেছি। তো এই কাফের এবং মুনাফিকদের ব্যাপারেই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। যারা কাফের, যারা মুনাফিক, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমানদার না। এরপরে আল্লাহ বলেন যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। এরপর আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আসলে আল্লাহকেও ধোঁকা দেয় না, ঈমানদারদেরকেও দেয় না, বরং তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, এবং তারা এটা বুঝতেও পারে না। তো এই মুনাফিক এবং কাফেরদের কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তাদের কি অবস্থা এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, এই মুনাফিক এবং কাফেরদের অন্তরের মধ্যে রুগ্নতা আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই রোগ, এই ব্যাধি, এই অসুস্থতাকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেন? যে তারা মিথ্যা বলতো, মিথ্যা বলতেই থাকতো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে কলবের কথা বলেছেন, ফি কুলুবিহিম মারাদ। আমি আপনাদের সামনে গত জুমায় প্রত্যেকটা বাক্যের বিস্তারিত তাফসির করি নাই, শুধু মানুষ নাস কাকে বলে এটা নিয়ে একটু লম্বা আলোচনা করেছিলাম। আসলে প্রত্যেকটি বাক্য টু বাক্য অনেক লম্বা আলোচনা করা যাবে, করলে হবেটা কি, আমরা পুরো আলোচনা থেকে কোনো কিছু নিয়ে বাসায় যেতে পারবো না, অনেক লম্বা এলোমেলো কথা হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা আয়াতের মধ্যে মূল পয়েন্ট যেটা, আল্লাহ তাআলার যে মেসেজ আমাদের প্রতি, ওই জায়গাটার বিস্তারিত আলোচনা করব, বাকি অংশটুকু শুধু অনুবাদ করব। আমরা যখন তাফসির পড়েছি আমাদেরকে এভাবেই পড়াইছে, কারণ কোরআনের তাফসির নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি কিতাব আছে, শত শত রকমের তাফসিরই আছে। আমার এক উস্তাদ বলতেন যে এই জান্নাতের মধ্যে গেলে আল্লাহর কাছে কি চাইবি, ক্লাসের মধ্যে বলেছেন, তাফসিরের ক্লাসে। তো আমরা কি বলবো যে জান্নাতের মধ্যে গেলে আল্লাহর কাছে কি চাইবো? তো হাদিসের মধ্যে পড়েছি যে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। তখন আমরা বলেছি যে আমরা আল্লাহকে দেখতে চাবো। তখন আমাদের উস্তাদজি বললেন যে হ্যাঁ, আল্লাহকে দেখবা, ঠিক আছে, এরপরে কি চাইবা? তোমাদের তো দীর্ঘ সুদীর্ঘ সময়, অনন্তকাল, যেটা শেষ নাই, বাকি সময় কি করবা? তখন আমরা ক্লাসে চুপ ছিলাম। আমাদের উস্তাদ বলেছিলেন, কথাটা আমারও ভালো লেগেছে, আপনাদের জন্য শুনিয়ে দিচ্ছি, আপনারাও এটা মনে রাখবেন। তখন আমার উস্তাদ বলেছিল যে আল্লাহ তাআলার কাছে বলবো যে আয় আল্লাহ, বেহেশতেও দয়া করে দান করেছেন, আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই, একটা জিনিস দিবেন আমাকে। কি?
যে এই কোরআন খুব বেশি বুঝতে পারি না, এটা আপনার কালাম, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তেমন পড়তে পারি নাই দুনিয়াতে। উনি অনেক বড় মুফাসসির, ওনার ঘরটা ভরা কিতাব, তাফসিরের কিতাব, অনেক কিতাব আছে, 100-র উপরে আইটেম আছে তার কাছে এই কোরআনের তাফসির নিয়ে। উনি বলছেন আল্লাহ তাআলার কাছে বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে যত ভাষায় যত রকমের তাফসিরের কিতাব লেখা হয়েছে সব কিতাব আমাকে ব্যবস্থা করে দেন। আর এটা আল্লাহর দ্বারা সম্ভব, এটা আল্লাহর দ্বারা সম্ভব যে সব কিতাবের ব্যবস্থা করে দেন। জান্নাতের মধ্যে আমার একটা কুতুবখানা থাকবে, লাইব্রেরি থাকবে, সেখানে শুধু কোরআনের তাফসিরগুলো থাকবে, আর আমি একদিক থেকে পড়তে থাকবো পুরো কোরআন কিভাবে বোঝা যায়, কি আছে কোরআনে, এটাই আমার চাওয়া আপনার কাছে। আমি শুধু কোরআন বুঝতে থাকবো। তো আমার ওই উস্তাদদের কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমিও আশা করি আপনাদের জন্য বলি, কারণ মৃত্যুর পরে তো আমাদের রুহানিভাবে আমরা আরবি ভাষা সবাই বুঝবো, তো কোরআন সবাই পড়তে পারবো। আপনারাও জান্নাতে গেলে যদি আপনাদের এই প্রস্তাব ভালো লাগে, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাকেও আপনি সমস্ত তাফসিরের কিতাবের ব্যবস্থা করে দেন, আমি আস্তে আস্তে পড়তে থাকবো, এটাই আমার কাজ। কারণ কোরআন বোঝা, কোরআন পড়া কার্যত আল্লাহ তাআলার সাথে কথা বলা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা বললাম এজন্য প্রত্যেকটি বাক্যকে নিয়ে বিস্তারিত কথা বলা, এটা তাফসিরের মধ্যে একসাথে বলাও যায় না, অনেকগুলা পড়তে হয়, অল্প বলতে হয়, অল্প বুঝতে হয়। এজন্য আমি অল্প অল্প করে বলবো। গত জুমায় শুধু মানুষকে নিয়ে বলেছিলাম, আজকে বলবো কলব নিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রকারভেদ বর্ণনা করার পরে বলেন, মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথা মতো চলে, নবীর তরিকা মতো চলে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো মানুষ। তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন, দুনিয়ার জীবনটাও আল্লাহ তাআলা তাদের জন্য শান্তিময় করে দিবেন। দুনিয়াতে শান্তি কোথায়? আমি আপনাদের বোঝার সহজের জন্য, আম মানুষের জন্য, সাধারণ জনসাধারণের জন্য কথাটা বলছি। দাওয়াতে তবলিগ আল্লাহর রাস্তায় সময় 3 দিন কমপক্ষে দেয় নাই এমন মানুষ সমাজে কম আছে। আমি মোটামুটি খোঁজ করছি, কোনো না কোনোভাবে 3 দিন মানুষ আল্লাহর রাস্তায় গেছে, অধিকাংশ মানুষ এখন। এরপরে 7 দিন, 10 দিন, 40 দিন, 43 এরকম লোকের সংখ্যা অনেক কম। কিন্তু সাধারণ লোকদের মধ্যে আমি অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে আমার সারা জীবনে 3 দিন সময় আল্লাহর রাস্তায় দিয়েছিলাম, এই সময়টাই মনে হয়েছে সবচাইতে সুখকর সময়। এটা সাধারণ লোকদের প্রতিবেদন। এরপরে পবিত্র হজ ও ব্রত পালনের জন্য যারা গিয়েছে, অনেক দেশ সফর করেছে, পৃথিবীর উন্নত দেশে গিয়েছে, কানাডায় গিয়েছে, আমেরিকায় গিয়েছে, জাপান গিয়েছে, জার্মানি গিয়েছে, অস্ট্রেলিয়া গিয়েছে, আবার আমাদের কাছাকাছি আপনার কাশ্মীরে গিয়েছে, পাকিস্তান ঘুরেছে, ভারত ঘুরেছে। এরকম লোক কথা বলেছি, তারা আবার সৌদি আরবের মক্কা মদিনাতেও গিয়েছে। এরকম লোকের সাথে কথা বলেছি, তাদের মন্তব্য হলো পৃথিবীর যে কোনো জায়গার চাইতে, জীবনের যে কোনো মুহূর্তের চাইতে আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা এবং মদিনা মুনাওয়ারায় যাওয়ার যেই অনুভূতি, এটার যেই শান্তি, এটার যেই সুখ, এর মতো পৃথিবীতে আর কোথাও পাইনি। এটা অনেক মানুষের মন্তব্য। আপনারা আমার এই কথাটা যাচাই করবেন, যারা আল্লাহর ঘরে গিয়েছে তাদের সাথে কথা বলবেন, বলবেন যে ভাই এরকম একটা কথা শুনলাম, এটা কি সঠিক? আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি বাইতুল্লাহ জিয়ারতকারী কোনো মানুষ বলতে পারে যে পৃথিবীর মধ্যে এর চাইতে ভালো আছে, এরপরে আমার সাথে আবার কথা বলবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই পৃথিবীর মধ্যে সুখ শান্তি এটা কেবলমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যেই আছে, আর কোথাও সুখ শান্তি নেই। চরম সত্য কথা, চরম সত্য কথা। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলেন,
তারা পরকালের জীবনেও তারাই সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা না শুনলে, নবীর পদ্ধতি মতো না চললে পরকালেও সুখ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে সুখময় করে দেন, সকলে বলুন আমিন। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের তাফসীর। এই বিষয়বস্তুটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস স্পষ্ট ধারণা নেওয়া দরকার, কলব কী জিনিস। মানুষের দেহের একটি অঙ্গের নাম হচ্ছে কলব। মানুষের দেহের একটি অঙ্গের নাম কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, অসংখ্য হাদিসের মধ্যে এটা আছে। আল্লাহ রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, ও মানুষেরা সাবধান, দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলার আগে এই এমন করে বলে না তো, আরবি ভাষায় হলো আলা। সবাই শুনেন, খুব মনোযোগ দেন। কি? আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। মুদগাসুন মানে গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ভালো হয় তাহলে মানুষের পুরো দেহটাই ভালো থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয় তাহলে মানব দেহ পুরাটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, আর ওইটা হলো মানুষের কলব, আত্মা, রূহ, যেটাকে ইংলিশে বলে হার্ট। মুআজ্জাজ হাজিরিন, এই কলব নিয়ে আলোচনা। এই হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ পাকের একটা বিশেষ হুকুম, ওইটা দেখা যায় না, কিন্তু ওইটা ওই গোশতের টুকরার মধ্যেই অনুভব করা যায়। সেটা দেখা যায় না, সেটা সৃষ্টি আসমানে। এই কলব, আমরা দেহ নিয়ে যতটা চিন্তা করি, কলব নিয়ে যদি এর 100 ভাগের 10 ভাগও ভাবতাম তাহলে দেহও ভালো থাকতো, কলবও ভালো থাকতো। দেহ নিয়ে অনেক চিন্তা, কিন্তু কলব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর এই কলব, এটা ডায়াগনিস্ট করে, এটা বিভিন্ন ডায়াগনিক সেন্টারে নিয়ে পরীক্ষা করে, উন্নত মেশিন দিয়ে পরীক্ষা করে এই রোগ ধরা সম্ভব না, কারণ এটা দেখে একমাত্র আল্লাহ। এটা কে দেখেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানব দেহের শুধু একটা জায়গায় দেখেন, এজন্য মানুষদের মধ্যে কিছু মানুষ কালো, কিছু মানুষ ফর্সা, কিছু মানুষ দেখতে সুন্দর, কিছু মানুষ দেখতে তুলনামূলক কম সুন্দর, কারণ আল্লাহ দেখে মানুষের কলব। এখানে একটি কথা বলা বাহুল্য, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, ওলামা একরামের গবেষণালব্ধ তথ্য, মানুষদের মধ্যে কিছু মানুষ কালো হয়, কিছু মানুষ ফর্সা হয়। এর আগেও একদিন বলেছিলাম, আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা পৃথিবীতে যেই ফেসটা নিয়ে এসেছি, এই যে আমাদের একটা আকৃতি আছে, এটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ শুধু তার পছন্দেই দিয়ে দিতেন তাহলে পৃথিবীর সব মানুষ একটার চেয়ে একটা বাহ্যিকভাবে সুন্দর দেখা যেত। আল্লাহ তাআলা যখন গর্ভের মধ্যে মানুষের ডিজাইন করেন, আকার আকৃতি দেন, চূড়ান্ত পর্যায়ে আমাদের রুহকে জিজ্ঞেস করা হয়েছে, পিতার বংশের 40 পুরুষ, মাতার বংশের 40 পুরুষের চেহারার আকৃতি, ছবি, নমুনা আপনার আমার সামনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, তুমি একটাকে সিলেক্ট করো, চয়েস করো, পছন্দ করো, কোন কালার, কোন রং, চেহারার কোন ঢং নিয়ে তুমি পৃথিবীতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমার পছন্দ অনুযায়ী তোমার রং এবং তোমার চেহারার আকৃতি দেওয়া হবে। তখন আমরা প্রত্যেকেই নিজের পছন্দের একটা ডিজাইন এবং কালার নিয়ে এই পৃথিবীর মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোনো মানুষ আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ
আমার ঠোঁটটা মোটা ছিল কেন, আমার দাঁতগুলো এত উঁচা কেন ছিল, আমার নাকটা এত বোচা কেন ছিল, আমি তো আরেকটু সুন্দর হতে পারতাম। এটা বলার কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ তাআলা এটা প্রমাণ দিয়ে দিবেন। আপনারা বলতে পারেন, বললেন জিনিসটা জানি কেমন কেমন লাগতেছে। আসলে সব কিছু মানুষের মনে থাকে না, এটা তো রুহের জগতে, রুহের জগতে মায়ের পেটের মধ্যের ঘটনা। বাহিরের আপনার জীবনের যে বয়স, আপনি আজ থেকে 16 বছর আগের বিকাল 3টা 20 মিনিট 30 সেকেন্ডে কোথায় ছিলেন, কি করছেন বলতে পারবেন? তাহলে এটাই যদি বলতে না পারেন, মায়ের পেটেরটা কেমনে বলতে পারবো আমরা? এটা ভুলে যাব, এটাই স্বাভাবিক। একদিন আল্লাহ যখন আমাদের রুহানি স্মৃতিশক্তিকে খুলে দিবে, তখন আমি দেখব আল্লাহ আমাদের সামনে প্রমাণ দিয়ে দিবেন যে হ্যাঁ, তুমি তোমার পছন্দের আকৃতি নিয়েই দুনিয়াতে গিয়েছো। এজন্য আল্লাহ যাকে যেমন দিয়েছেন আমরা শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। তো মানব দেহটা আল্লাহ দেখে না, মানব দেহ আল্লাহ দেখে না, আল্লাহ দেখে রূপ। এজন্য জ্ঞানী লোকেরা বলে, কালার দেখে, চেহারা দেখে মানুষ চিনা যায় না, মানুষ কে ভালো কে মন্দ তার ভিতরেই সেই জানে। যেহেতু একটি জিনিস আল্লাহ শুধু নিজে দেখেন, এজন্য এটা পৃথিবীর আর কাউকে দেখতে দেন না। এজন্য যার কলব যত পরিষ্কার, আল্লাহ তাআলা তার কলবের দিকে তত বেশি নেক নজর দিয়ে রাখেন, তারা ভালো থাকে। আমরা বলতে পারি যারা ভালো মানুষ তাদের ভালোই হয়, যারা ভালো মানুষ তাদের ভালোই হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় আল্লাহ আমাকে একটা প্রশান্ত হৃদয় দান করেন, বলুন আমিন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্ত মনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আপনার 19 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা শুআরা 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কলব কি জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের ময়দানে, কঠিন মহাশরের দিন, আপনার আমার এই হাতগুলা সেদিন এই হাত থাকবে না, এই পা আর সেদিন ওই পা থাকবে না, এই আকৃতি আর সেই আকৃতি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন পুনরুত্থান করার পরে কিয়ামতের ময়দানে আমাদেরকে আসল আকৃতিটা আল্লাহ তাআলা দিবেন। আর ওই দিন আল্লাহ বলেন কি হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার মাল এবং কোনো সন্তান তোমার কাজে আসবে না। পৃথিবীর মানুষরা সন্তানকে অনেক ভালোবাসে। একদিন নিজের ছেলে নিজের মেয়েকে না দেখলে ভাল লাগে না, কথা না বললে ভাল লাগে না, খবর না নিলে ভাল লাগে না, টাকা পয়সা কোথায় কত আছে এগুলা মনে না করলে ভাল লাগে না। হিসাব করে, খোঁজ করে, এমন হিসাব করে যে আমি এত বছর পর অবসরে যাব, আমি কত টাকা পাবো, এগুলা নিয়ে অনেক হিসাব। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার এই সম্পদ এবং সন্তান কোনোই কাজে আসবে না। এই পৃথিবীর মধ্যে 4 জনকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্পদ দিয়েছিলেন, 2 জন কাফের আর 2 জন মুসলমান। কাফের হলো কারুন এবং সাদ্দাত, কারুন এবং বুখতেনাসর, কারুন এবং বুখতেনাসর, এই 2 জন কাফের। আর মুসলমান হলো বাদশাহ জুলকারনাইন এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইন, বুখতেনাসর এবং কারুন। এই 4 জনকে যত বেশি সম্পদ দেওয়া হয়েছিল পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, আর কাউকে দেওয়াও হবে না। দেশের টাকা যতই চুরি করেন, হাজার হাজার চুরি করতে পারবেন, ওই সম্পদ পরিমাণ টাকা হবে না। তো বাদশাহ জুলকারনাইনকে যখন দাফন করা হবে, মারা যাওয়ার আগে নসিহত করছে, তার সন্তান তার প্রতিবেশী আপনজনদেরকে বলছে, আমি মারা যাওয়ার পরে নর্মালি লাশকে কাফন পরানোর সময় 2 হাতকে আপনার এই যে আমরা নামাজের মধ্যে যেইভাবে সুরত করি এইভাবে হাত দুটোকে উপরে দিয়ে রাখা হয়, আবার কোনো কোনো সময় হাতকে সাইডে রেখে দেওয়া হয়, এটা হলো কাফনের নিয়ম। কিন্তু জুলকারনাইন বলেছিল যে আমার মৃত্যুর পরে আমার হাত দুটোকে বাহিরে রাখবা, কাফনের কাপড় থেকে হাত দুটো বাহিরে থাকবে আর পুরো দেহটা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে দিবা। জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনার হাত আবার কেন বাহিরে রাখবেন? উনি বলেছিলেন পৃথিবীর মানুষ শিক্ষা নিবে যে জুলকারনাইনকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, কিন্তু জুলকারনাইনও খালি হাতেই
কবরে গেছে। এবং চরম সত্য, একজন মানুষের রুহু বের হওয়ার সাথে সাথে তার সমস্ত সম্পত্তির মালিকানা আরেক জায়গায় চলে যায়। রুহু চলে গেছে তো শেষ। এমনকি পৃথিবীর মধ্যে ইতিহাস আছে মারা যাওয়ার আগেও মালিকানা চলে যায়, মরেই নাই এখনও, পরে ডেথ সার্টিফিকেট বানায় ফেলছে। এরকমও ঘটনা আমি জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই মাল আমাদের কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, মানুষরা যেন এটা মনে রাখে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামত দিবসে এমন একটি মুহূর্ত আসবে, এমন একটি সময় আসবে, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও কোনো কাজে আসবে না, এবং সন্তানরাও কোনো কাজে আসবে না। এটা যদি বিশ্বাস না হয়, এই সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে খুব ভালো করে কোরআন বোঝার একটা উপকরণ তৈরি হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, লেটেস্ট ব্র্যান্ডের সবচাইতে দামি গাড়ির মালিক হওয়ার পরেও পালানোর জন্য পচা পানিতে ভাঙ্গা নৌকায়, ডিঙ্গি নৌকার মধ্যে পালানোর জন্য দাড়ি কেটে, কেউ দাড়ি রেখে, কেউ টুপি ছেড়ে, কেউ টুপি পরে, যেই দৃশ্য পৃথিবীতে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন করোনার সময়, যেই দৃশ্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, এগুলা প্রমাণ বহন করে মাল এবং সন্তান কাজে আসবে না। যদি আসতো, এই পরিণতি তাদের ভোগ করা লাগতো না। আল্লাহ তাআলা বলেন কি কাজে আসবে? কাজে তো আসবেই কিছু একটা, সেটা কি? আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওগো নবীজি, আপনি মানুষকে বলেন, অনেক সম্পদ অথবা সম্পদ নাই, অনেক সন্তান অথবা সন্তান নাই, এগুলা কোনো কিছুই ব্যাপার না। ব্যাপার একটা জিনিস, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে একটা তো আসবেই। সেটা কি? ইল্লা বিকলবিন সালিম, যে একটা প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর সামনে আসবে। এটার অনেক দাম, অনেক দাম, হাজার হাজার মিলিয়ন কোটি ডলার অথবা দিরহাম বা দিনার, যতই দামি সম্পদ হোক না কেন, 10 জন 20 জন যোগ্য সন্তান, যার প্রতিটা ছেলেই আপনার গ্যাজেটেড কর্মকর্তা বানিয়েছে অথবা উচ্চ শিক্ষিত করেছে, অনেক বড় বানিয়েছে, এগুলার কোনো ব্যাপার না। একটা ব্যাপার আছে, ইল্লা বিকলবিন সালিম, যদি কেউ প্রশান্ত আত্মা নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আর এটা এমন একটা বিষয়, এটা আল্লাহ সবাইকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিক্সা চালক, দিন মজুর, শ্রমিক, গরিব, চাষা, কৃষক, এরপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, যত বড় বড় মানুষ আছে, আল্লাহ সবাইকেই কলব দিয়েছেন, এটাকে পরিচ্ছন্ন রাখার মতো উপকরণ দিয়েছেন। কেউ যদি কলবটাকে পরিষ্কার করে আল্লাহর সামনে যায়, আল্লাহ তাআলা তাকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তো এটা হচ্ছে কলব। মুআজ্জাজ হাজিরিন, বড় দিল দিয়ে, মন দিয়ে আমার এই কথাগুলি বোঝার চেষ্টা করেন। মানুষ দুটি জিনিসের সমন্বয়, একটা শরীর আর একটা কলব, একটা শরীর আর একটা কলব। এই শরীর এবং কলব, এই দুইটাই অসুস্থ হয়। কেউ বলতে পারবেন না এখানে যে আমি কখনো অসুস্থ হই নাই, অথবা বলতে পারবেন না যে আমি কখনো অসুস্থ হব না। এই কলব এবং দেহ, এই দুইটাই অসুস্থ হয়। অসুস্থতা দুই প্রকার। এখানে অনেক বিজ্ঞানীরা আছেন, মামার কাছে নানার বাড়ির গল্প বলা ঠিক না, সাধারণ কিছু মানুষ আছেন, তাদের বোঝার জন্য বলছি। রোগ দুই প্রকার, একটা হলো মৌলিক রোগ আর একটা হলো শাখাগত রোগ। আগে দেহের রোগ বুঝেন, এরপরে কলবের রোগ বুঝেন। মৌলিক রোগের মধ্যে মানব দেহের একটি মৌলিক রোগ হলো ডায়াবেটিক। এই ডায়াবেটিক যখন হয়, এটা একটা মৌলিক রোগ, এটা কোনো দিন ভালো হয় না। ডায়াবেটিক কেন হয়? মানব দেহের একটি ওজউন, একটি অঙ্গ আছে
যেটা থেকে ইনসুলিন সৃষ্টি হয়। তো পরিমিত ইনসুলিন সৃষ্টি হলে রক্তের মধ্যে আপনার সুগারের যে মাত্রা আছে এটাকে স্বাভাবিক করে দেয় ইনসুলিন। তো যার মানবদেহে ইনসুলিন সৃষ্টি হয় না, তার ব্লাডের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যায়, তখন অনেকগুলা শাখাগত রোগ দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো কিডনির রোগ দেখা দেয়, চোখের দৃষ্টি কমে যায়, চোখের মধ্যে ছানি পড়ে, এরপরে হচ্ছে দাঁত নষ্ট হয়ে যায়, মানুষের শারীরিক চাহিদা সক্ষমতা নষ্ট হয়ে যায়। এগুলা শাখাগত রোগ। আপনি যদি মূল রোগের ট্রিটমেন্ট করতে পারেন তাহলে শাখাগত রোগ এমনিই ভালো হয়ে যাবে। আপনার সুগারের মাত্রা হলো 18, 20, 25, 26, 28, 32, আর আপনি দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অনেক চিকিৎসা করছেন, আলগা দাঁত লাগিয়ে নিয়েছেন, চোখের সমস্যা, চোখে লেন্স লাগিয়ে নিয়েছেন, এরপরে শারীরিক সমস্যা, অনেক ধরনের ট্রিটমেন্ট করতেছেন, একটাও কাজে আসবে না। যদি আপনি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে আনতে পারেন, আস্তে আস্তে দাঁত ভালো হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে, কিডনিরও কোনো সমস্যা হবে না। যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদেরকে আমি অভয় দিচ্ছি, ডায়াবেটিস এটা কোনো রোগ না, যারা সচেতন মানুষ। আমার ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমি কথা বলেছি, বলছে 3টা ডি, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, এই 3টা যদি কোনো ডায়াবেটিকের রোগী মেনটেন করতে পারে, এই ডায়াবেটিক তাকে স্মার্ট করবে, তাকে মৃত্যু পর্যন্ত ভালো রাখবে, অনেক আরামে থাকবে। উনি একটা বাজে শব্দ বলেছিল, উনি বলে হায়াত বেশি হবে। হায়াত আসলে বাড়বে না, হায়াত যা তাই থাকবে, সেটা আমি বলছি না, কিন্তু আপনি নিশ্চিত আপনার চোখ ভালো থাকবে, আপনার কিডনি ভালো থাকবে, দাঁত ভালো থাকবে, আপনি ভালো থাকবেন যদি 3টা ডি মেনে চলে, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডায়াবেটিস কোনো রোগ না, যারা নিয়ম মেনে চলে। কিন্তু ডায়াবেটিস হয় অনিয়ম চলার কারণে, খাওয়ার সময় খায় না, যতটুকু খাওয়ার তা খায় না, কোনো নিয়ম মেনে চলে না, অতিরিক্ত টেনশন করে, আস্তে আস্তে ডায়াবেটিস হয়ে যায়। তো রোগটা হয় অনিয়ম চলার কারণে, সারা বছর অনিয়ম চলছে, রোগ বানাইছে, এখন মনে চাইলেই কি নিয়ম মানতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করেন। এটা আমি বললাম হচ্ছে এটা শারীরিক রোগের কথা বললাম, এটা বুঝছেন। যখন ডায়াবেটিস হয় এটা মূল রোগ, এটার কারণে অনেক শাখাগত রোগ দেখা দেয়। শাখাগত রোগের চিকিৎসা করলে হবে না, মূল রোগের চিকিৎসা করতে হবে। এজন্য এখন হাসপাতালে গেলেই ডাক্তার প্রথমে ডায়াবেটিসের পরীক্ষা দেয়, ডায়াবেটিস থাকলে আগে ওইটা ট্রিটমেন্ট করেন, এরপরে অন্য চিকিৎসা। সম্মানিত হাজিরিন, এটা যেমন শরীরের মূল রোগ আর শাখাগত রোগ বুঝলেন, এবার আসেন কলবের মধ্যে মৌলিক রোগ 4টা। কলবের মৌলিক রোগ কয়টা? 4টা। এই 4টা মূল রোগের যদি কোনো একটা রোগের সৃষ্টি হয়, আস্তে আস্তে অসংখ্য শাখাগত রোগের সৃষ্টি হবে। এই 4টা মূল রোগের জন্য আল্লাহ তাআলা 4টা মূল ট্রিটমেন্ট আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি ওই 4টা মূল পথ্য, ওষুধ, সমাধান আমরা আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে কলব আর কখনো অসুস্থ হবে না। ওই কলবটা হবে কলবে সালিম। আল্লাহ যেটার কথা বলেছেন, তোমার এই দেহ হাসরের দিন উঠবে না, এই দেহ মাটি হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে একটা নতুন দেহ দান করব, যেই দেহ জাহান্নামের শাস্তি ভোগ করারও সক্ষমতা রাখে এবং জান্নাতের নাজ নিয়ামত গ্রহণ করারও ক্ষমতা রাখে। আপনাকে আমাকে আল্লাহ এখন যে দেহটা দিয়েছেন, এই দেহ দিয়ে যদি ডাইরেক্ট জান্নাতের খাবার দেওয়া হয়, এটা নিয়ে আমরা কুলাইতে পারবো না, এই খাবার আমরা খাইতে পারবো না। একটা বাজে শব্দ বললে আপনারা সহজে বুঝবেন, উদাহরণটা খারাপ, উল্টাটা বুঝবেন, এটা সিধাটা বুঝবেন না। আমরা জানি, দেখবেন বাজারে কিছু কিছু কুকুর দেখা যায়, কুকুর দিয়ে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন, কুকুরের সবই খারাপ না। আমি একদিন এক কুকুরকে দেখলাম, তার শরীরের সব লোম ঝরে গেছে, শুধু চামড়াটা আছে, ভয়াবহ অবস্থা। পরে একজন পশু বিশেষজ্ঞকে বললাম, এর এই অবস্থা কেন? বলছে এই কুকুর ঘি খাইছিল। তো কুকুরকে যদি ঘি খাওয়ানো যায় ভালোভাবে, তাহলে ওই কুকুর শেষ। একটা প্রবাদ আছে, কুকুরের পেটে কি জানি হজম হয় না। সত্য কথা, সবার পেটে সব কিছু সয় না। আপনাকে আমাকে দুনিয়ার যে পেট দেওয়া হয়েছে, এটা তো বিশেষ কিছু নর্মাল খাবার খাওয়ার জন্য। জান্নাতের খাবারের যে পাওয়ার, ওইটার যে কোয়ালিটি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত উন্নত খাবার রেখেছেন, খাবার তো খাবই, খাবারের প্লেট সহ আমরা খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এটার উদাহরণ আমি দিয়েছিলাম এর আগে, মনে আছে কিনা আপনাদের, যে প্লেট সহ খাওয়া যায়। আপনারা কোন আইসক্রিম খাইছেন না?
কোন আইসক্রিমকে যেটা দিয়ে কোন বানানো হয়েছে ওইটাও কিন্তু চাবায় খায়, একটু করে কোন আইসক্রিম খায় আর একটু করে কোন কামড়ায় কামড়ায় খায়। ওইটা খাইলে একটু মচমচ লাগে, আবার আইসক্রিম খাবেন একটু, আবার কোন খাবেন একটু, দেখবেন যে অন্যরকম একটা টেস্ট লাগে। ঠিক কোন আইসক্রিমকে পেঁচানোর জন্য যে একটা কোন বানানো হয়েছে খাদ্যের জিনিস দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনার আমার জন্য যত খাবার পরিবেশন করবেন, উন্নত খাবার দিয়ে প্লেট বানাবেন, এরপরে প্লেটের মধ্যে উন্নত খাবার দিবেন, খাবারও খাবেন প্লেটও খাবেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই খাবার এই পেটে সইবে না, এজন্যে আল্লাহ তাআলা আমাদের কলবটাকে শুধু নিয়ে যাবেন দুনিয়ার থেকে কি নিয়ে যাবেন? কলব, রুহটা নিয়ে যাবেন। আর আপনার আমার এই দেহ মাটির সাথে মিশে যাবে। জান্নাত এবং জাহান্নামের উপযোগী আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটা দেহ দান করবেন। যেহেতু কলবটা আল্লাহ এখান থেকে নিয়ে যাবেন, এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার এই দেহ কিছুই আমার কাছে আসবে না, একটা জিনিস আসবে। সেই জিনিসটা কি বলেন? কলব। আল্লাহ বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে আল্লাহর কাছে এই কলবটাকে যে সুস্থ করে নিয়ে যাবে, তাহলেই তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যায় উলামা একরামের গবেষণালব্ধ তথ্য হলো, কলব দুই প্রকার। আপনার কলবের মধ্যে দুই ধরনের রোগ হয়, দেহের মধ্যেও দুই ধরনের রোগ হয়। এক ধরনের রোগ হলো মৌলিক রোগ, আরেক ধরনের রোগ হলো শাখাগত রোগ। মৌলিক রোগ একটা বললাম ডায়াবেটিস, আর দেহের মধ্যে যেমন মৌলিক এবং শাখাগত রোগ হয়, তেমনি রুহের মধ্যেও মৌলিক এবং শাখাগত রোগ হয়। শাখাগত রোগ আমি এখন বলবো না, মৌলিক রোগ হলো 4টা। মৌলিক রোগ কয়টা? 4টা। এই 4টা রোগের নাম আমরা আজকে শিখে যাব, এবং 4টা রোগ থেকে বাঁচার আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়েছেন, কোরআন বলেছেন, সেটা আমরা শিখে যাব। এই 4টা জিনিস মানলে 4টা রোগ থেকে আমরা বেঁচে যাব, আমাদের রুহটা বেঁচে যাবে, তাহলে কলবটা সালিম হবে। আর ওই নিরাপদ সুস্থ কলব নিয়ে গেলেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। কাদের? ওই কাফের আর মুনাফিকদের আল্লাহ বলতেছেন। তো রোগ 4 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার রোগের নাম হলো তাকাব্বুর। আমি বাংলা বলি, 1 নাম্বার রোগের নাম হলো অহংকার। 1 নম্বর রোগের নাম কি বলেন? সারা জীবন মনে রাখবেন। যেমন দেহের রোগের কথা তার বলতে হয় না, এই যে ডায়াবেটিসের কথা বলছি, চিনে নাই কারা বলেন তো? প্রতিটা মানুষ চিনছে, মূর্খ হোক শিক্ষিত হোক, কিন্তু অহংকার এটা সবাই বুঝে না। এজন্য এটা বুঝতে হবে আমাদেরকে। 1 নম্বরের রোগ হলো অহংকার, 2 নম্বর রোগ হলো শুহরত, 3 নম্বরের রোগ হলো সুবুইয়ত, 4 নম্বরের রোগ হলো হিরস। এগুলো আরবিতে বললাম, বাংলায় বলি। 1 নাম্বার হলো তাকাব্বুর, অহংকার। 2 নাম্বার হলো পরিচিতির চাহিদা। কিসের চাহিদা? পরিচিতি লাভ করা, আমাকে সবাই চিনবে। এটা একটা রোগ। এটা আলেমদের মধ্যে আছে, বক্তাদের মধ্যে আছে, হাফেজদের মধ্যে আছে, আপনাদের মধ্যে নাই। এটা না বললাম, আপনাদের কথা বললে কষ্ট পান, এজন্য আপনাদের কথা বলতেছি না। তো 2 নাম্বার হলো পরিচিতির লোভ, পরিচিতির চাহিদা। 3 নাম্বার হলো নেতৃত্বের চাহিদা, সিয়াসত, নেতা হবে। এখানে কোনো নেতা থাকলে ভালো লাগলে শিখেন, না লাগলে আমার এই কথাটা আপনি বাদ দিয়ে দেন, আমি সরি বলতেছি। নেতৃত্বের লোভ খুব খারাপ জিনিস। নেতৃত্বের চাহিদা ভিতরে আসা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলের বাড়ির রাখাল ছিলাম, অনেক সংগ্রাম আন্দোলন করেছি, অনেক মার খেয়েছি। এই যে ইদানিং অনেকেই বলতেছে আমাদের অনেক ত্যাগ আছে, যত ত্যাগী নেতারা আছে সবাই বের হয়ে আসতেছে, অনেক স্যাক্রিফাইস করেছি জীবনে, কিছু দেন। এটা অনেকেই চাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চেয়েছিল নবীর কাছে, ওগো নবীজি, অনেক কষ্ট করেছি, আবু জেহেল থাপ্পড় মেরে কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল, অনেক কষ্ট করেছি, এখন দিন ভালো, এখন দিন ভালো। মদিনায় এসেছেন, ছোট্ট রাষ্ট্র কায়েম করেছেন, মদিনার সবার সাথে আপনি চুক্তি করেছেন, সংবিধান প্রণয়ন করেছেন, এখন তো অনেক সুন্দর পরিবেশ, আমাকে কি কোনো একটা জায়গায় ঢোকানো যায়? এই কথা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। যারা নেতৃত্বের জন্য স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে আমি হাদিস বলছি। আল্লাহর পয়গম্বর মুচকি হেসে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, মাসউদ,
ইবনে মাসউদ, এটা তোমার জন্য না, এটা তোমার জন্য না। মনে রাখবা, যারা নেতৃত্বে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলো, সে কেমন যেন বাঁশ দিয়ে নিজেকে জবাই করার জন্য গলা পেতে দিল। রসুল এই শব্দই বলেছেন যে লাঠি দিয়ে জবাই করা। আমরা জানি ছুরি দিয়ে, চাকু দিয়ে, দা দিয়ে জবাই করতে হয়, বাঁশ দিয়ে জবাই করতে হয়, কোনোদিন শুনছেন? রসুল বলেছেন। তার মানে কোনো মুরগিকে যদি বেত দিয়ে জবাই করতে যান, ওই মুরগির পরিণতি কী? লাঠি দিয়ে যদি কোনো ছাগলকে জবাই করতে যান, ওই ছাগলের অবস্থা কী, আর যে জবাই করবে তার অবস্থা কী? তার মানে এটা তো জবাই হবে না, একটা পর্যায়ে গিয়া মরবে, আর যে জবাই করবে তাও সে ঝুঁকির মধ্যে থাকবে। তো আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে তুমি বলেছো ঠিকই আছে, তুমি তোমার ধারণা থেকে বলেছো, তবে এই জায়গা, এই কাজ তোমার জন্য না, এটা আমার ওমরের জন্য। কার জন্য? ওমরের জন্য। এই কাজ তো করতে হবে কাউকে না কাউকে। আগে নীতি নৈতিকতার চূড়ান্ত উন্নতি যদি কেউ না সাধন করতে পারে, তার জন্য এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর কোনো বদামল করা লাগবে না, আর কোনো বদামল লাগবে না। নিজের নীতি নৈতিকতা, আমানতদারি, এটা যদি নিজের মধ্যে 16 আনা কনফিডেন্স কারোর মধ্যে না আসে, তাহলে তার জন্য নেতৃত্বে যাওয়া মানে মরা। নেতৃত্বে যাওয়া মানেই মরা। এই মরা দুনিয়ার মরা না, আখিরাতের মরা। তো এজন্য নেতৃত্বের চাহিদা, এটা একটা কলবের রোগ। 4 নম্বর কলবের রোগের নাম হলো লোভ। আমি আবার বলছি, 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো পরিচিতির চাহিদা, 3 নম্বর নেতৃত্বের চাহিদা, 4 নম্বর লোভ। এবার আসেন, এই রোগগুলা কলবের মধ্যে কেন সৃষ্টি হয়? এটারও যৌক্তিক কারণ আছে। এই রোগ সবার হতে পারে এবং হয়। কেন? আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন মূল উপাদান 4টি। মূল উপাদান কয়টি? 1 নাম্বার, মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ আগুন নিয়েছেন। 2 নাম্বার, মানুষ সৃষ্টির জন্য বাতাস নিয়েছেন। 3 নাম্বার, মানুষ সৃষ্টির জন্য পানি নিয়েছেন। 4 নাম্বার, মানুষ সৃষ্টির জন্য মাটি নিয়েছেন। আপনার আমার দেহের মধ্যে আগুন আছে। আগুন আছে এটা এমনিই বোঝা যায়, শরীর ধরলেই গরম। দেখবেন আপনার শীতকালে আমরা যখন প্রস্রাব করি, এটা ছোটোবেলায় অনেক খোলা জায়গায় প্রস্রাব করেছি, প্রস্রাব করার পরে দেখবেন যথারীতি ধোঁয়া উঠতে থাকে। কি পরিমাণের হিট থাকলে, গরম থাকলে, শরীর থেকে পানি বের হলে আপনার ধোঁয়া ওড়ে। গোসল করার পরে দেখবেন শরীর থেকে ধোঁয়া উঠতেছে, তার মানে আমাদের মধ্যে আগুন আছে। 2 নাম্বার, বাতাস আছে। এটা তো বোঝানোর অপেক্ষা রাখে না, বাতাস কয়েক সেকেন্ড না থাকলেই শেষ। 3 নাম্বার, পানি যে আছে, এটাও আর ব্যাখ্যার প্রয়োজন নাই, মানব দেহে পানি না থাকলে মানুষ বাঁচে না। 4 নাম্বার, মাটি আছে। এটা তো আমরা সবাই জানি। মাটি যে আছে, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে গোসল করে রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়াবেন, এরপরে ভালোভাবে চুলকানি দিবেন, দেখবেন ডাইরেক্ট মাটি পেয়ে যাবেন। একটু ঘামলে, একটু শরীরের মধ্যে একটু অনিয়ম হয়ে দেখবেন শরীরের বিভিন্ন চিপায় চাপার মধ্যে ডলা দিবেন, দেখবেন খাঁটি ফ্রেশ মাটি পেয়ে যাবেন। তার মানে মানব দেহে 3টি জিনিস, আগুন, বাতাস, পানি, মাটি। এই 4টা জিনিস দিয়ে মানুষ বানানোর কারণে এই 4টা রোগের সৃষ্টি হয়। 1 নম্বর, তাকাব্বুর। তাকাব্বুর কেন হয়? মানুষের শরীরের মধ্যে আগুন থাকার কারণে মানুষের কলবের মধ্যে অহংকারের সৃষ্টি হয়। আগুনের মূল বৈশিষ্ট্য হলো আগুন ঊর্ধ্বমুখী। আগুনকে যতই নিচের দিকে জ্বালানোর চেষ্টা করবেন, বেঁকে আবার উপরের দিকে চলে যাবে। কারণ আগুনের জাতি, আগুনের মূল সত্তা উপরের দিকে, আগুনের বৈশিষ্ট্যই হলো আগুন উপরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতের আল্লাহ তাআলা শুরুর দিক দিয়ে বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রুগ্নতা আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগকে আরও বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটা মানুষের দেহের মধ্যে 4 ধরনের রোগ হয়। 1 নাম্বার, মানুষের কলবের মধ্যে অহংকারের সৃষ্টি হয়। অহংকার কেন হয়? আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেন, অহংকার এই জন্য হয়, মানব দেহের মধ্যে আগুন রয়েছে। যেহেতু আগুন দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা উপকরণ, এই কারণে মানুষের মধ্যে অহংকার হয়। এজন্য রব্বুল আলামিন আগুনটা যেন সীমা লঙ্ঘন না করে, এজন্য আমাদেরকে মূল একটা চিকিৎসা দিয়েছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যেহেতু তিনি আমাদের স্রষ্টা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন মানুষের কলব আছে, আর কলবের 4টা মূল রোগ আছে। 1 নাম্বার রোগের নাম হলো অহংকার। অহংকার এই জন্য হয় মানুষের দেহের মধ্যে আগুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের বাধ্যবাধকতা দিয়ে বুঝাইলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে তার আগুন জ্বলবে, যতটুকু জ্বলার দরকার ততটুকু জ্বলবে, কিন্তু এই আগুন তার কলবকে পুড়ে সারকার করে তাকে অহংকারী করবে না। এই জন্য নামাজ ইসলামের মূল স্তম্ভের একটি। নামাজ পড়ার মাধ্যমে কিভাবে একজন মানুষ অহংকার মুক্ত হয়? নামাজের শুরুই হয় আত্মসমর্পণের মাধ্যমে। আমরা যখন নামাজে দাঁড়াই প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধি। 2 ধরনের হাদিস আছে, বুখারীর মধ্যে আছে এবং সুনানের মধ্যে আছে। আপনার এক হাদিস আছে কাঁধ পর্যন্ত, আরেক হাদিস আছে কানের লতি পর্যন্ত। এজন্য ইমামে আজম আবু হানিফা বলেন যে কানের লতি পর্যন্ত তোলা মুস্তাহাব। কানের লতিতে তুললে 2 হাদিসের আমল হয়, কাঁধও হয় কানও হয়ে যায়। আর কান ধরার দ্বারায় একজন মানুষ অপরাধ বোধ এবং চূড়ান্ত আত্মসমর্পণের একটা নিদর্শন সে প্রকাশ করে। এজন্যে অহংকার যেন, আগুন যেন কলবকে অহংকারী করে না তোলে। এজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 বার তাকবীরে তাহরিমার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। শুধুই কি তাই? একজন মানুষ যখন আত্মসমর্পণ করে, এরপরে দেখবেন যখন কোনো মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে যায়, তাকে হ্যান্ডকাপ পরানো হয়, হাত করা লাগানো হয়। আমরা নামাজের মধ্যে এক হাতের উপর আরেক হাত লাগায় যখন দাঁড়াই, আমরা কেমন যেন বুঝাই, আল্লাহ আপনার সামনে চূড়ান্ত পর্যায়ে আত্মসমর্পণ করে আমি হ্যান্ডকাপ পরে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর একজন নামাজি যখন রুকুর মধ্যে যায় আরও আত্মসমর্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নামাজি যখন চূড়ান্ত পর্যায়ে আল্লাহু আকবার বলে যখন আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় যায়, যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, একজন বান্দা তার সৌভাগ্যের প্রতীক কপাল এবং সম্পদের প্রতীক নাককে যখন আমার কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া দেয়। কপাল সৌভাগ্যের প্রতীক, সম্পদের প্রতীক কেমন? যখন কোনো মানুষ ধনী হয়, কোনো মানুষ সম্পদশালী হয়, ভালো কোনো চাকরি হয়, প্রমোশন হয়, তখন মানুষরা বলে লোকটার কপাল কত বড়, লোকটার কপাল ফাটছে। তার মানে হলো কপাল মানুষের সম্পদ এবং মানুষের সম্মানের প্রতীক। নাক মানুষের সম্মানের প্রতীক, সম্পদের প্রতীক হলো কপাল। নাক মানুষ বলে অপমান হলে, অপদস্থ হলে বলে লোকটার নাক কাটা গেছে। এই জন্য কপাল এবং নাককে যখন একজন বান্দা আল্লাহর কুদরতি কদমের মধ্যে ঠেকায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা তুমি সেজদায় যাও আর আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাও। সেজদায় গেলে একজন মানুষ আল্লাহর কত কাছে, এটা যদি পৃথিবীর মানুষকে আল্লাহ ওপেন করে দিতেন যে সেজদায় কপাল আর নাকটা কোথায় থাকে, এটা যদি এই চোখ দিয়ে দেখা যেত, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন পৃথিবীর কোনো মানুষকে সেজদা থেকে ওঠানো সম্ভব হতো না। মুআজ্জাজ হাজিরিন, এজন্যে 1 নাম্বার দেহের মূল রোগ হলো অহংকার। এটা হয় কেন? মানুষের সৃষ্টির মূল উপাদান হলো আগুন, আর এটার থেকে বাঁচার জন্য মূল ইবাদত দিয়েছেন কি? নামাজ। এখন নামাজ না পড়লে দেহকে এমনি ভালো রাখবেন, আমাকে বুঝান। সম্ভব না। নামাজ ছাড়া কলবকে অহংকার মুক্ত করার কোনো সুযোগ নেই। আমি এক কথাই বলে দিচ্ছি, আগামী জুমায় বিস্তারিত বলবো, এখন আর সময় নেই। 2 নাম্বার হলো পরিচিতির চাহিদা। এটা হয় বাতাসের কারণে। বাতাস খালি উঠতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটাকে আটকাইলেও উড়ে। ফুটবলের মধ্যে যখন বাতাস আটকায়, ফুটবল কি এক জায়গায় থাকে না লাত্তি খায় আর ঘুরতে থাকে? তো এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মূল ইবাদত দিয়েছেন হাজ। আমি বিস্তারিত কথা আগামী জুমায় বলবো। 3 নম্বর মূল রোগ হলো নেতৃত্বের চাহিদা। নেতৃত্বের চাহিদা এটা কেন হয়? মানব দেহের মধ্যে পানি থাকার কারণে। পানি দেখবেন ফাঁকা পাইলেই ঢুকে, এক জায়গায় ফেলবেন, যদি ঢুকার জায়গা না থাকে আস্তে আস্তে একেবারেই যেই ছিদ্র চোখে দেখা যায় না ওইটা দিয়ে ঢুকে। এই নেতৃত্ব, সিয়াসাত,
এটা খুব বিপজ্জনক জিনিস। এটা যদি কারো ভিতরে ঢুকে, ও যেখানে পাবে সেখানেই ঢুকতে চাবে, যদি না তার ভিতরে ঈমানদারি এটা না থাকে। এটার থেকে বাঁচার জন্যে মৌলিক ইবাদত আল্লাহ দিয়েছেন রোজা। রোজা খাবার আছে, খাওয়া যায় না। নেতার কাছে টাকা আসবে কিন্তু টাকা ভিতরে ঢোকানো যাবে না, এজন্য আল্লাহ মূল ইবাদত দিয়েছেন রোজা। 4 নম্বর লোভ। লোভ কেন? আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। মাটির চরিত্রই হলো যা পায় তাই শেষ করে ফেলে। মাটির মধ্যে মানুষকে রাখলে মানুষ শেষ, ছাগল রাখলে ছাগল শেষ, যেটা দিবেন সেটাই গিলে ফেলে। লোহা রাখবেন, এই লোহাও দেখবেন আস্তে 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 সাইজ করে ফেলে। এজন্য মাটি যেহেতু আমাদের দেহে আছে, এজন্য কলবের মধ্যে আরেকটা রোগের সৃষ্টি হয়, সেই রোগের নাম হলো লোভ। এটার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যাকাত। যখন মানুষ খরচ করতে থাকবে, হালাল উপার্জন থেকে যখন যাকাত দিবে, সদকা করতে থাকবে, তখন আল্লাহ তার কলবের মধ্যে সম্পদের লোভ লালসা থেকে হেফাজত করবেন। আমার আজকের কথা এতটুকুই শেষ। আমি লাস্ট ফিনিশিং যেটা দিচ্ছি, কলব নিয়ে আরেকটু কথা আগামী জুমায় বলার জন্য চেষ্টা করব। প্রত্যেকটি মানুষের কলবে 4টি রোগ হয়। 1 নাম্বার হলো অহংকার, 2 নাম্বার হলো পরিচিতির চাহিদা, 3 নাম্বার হলো নেতৃত্বের চাহিদা, 4 নাম্বার হলো লোভ। কেন হয়? 4টি মূল উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আগুন, বাতাস, পানি, মাটি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 4টি মূল ইবাদত দিয়েছেন, নামাজ, হজ, রোজা, যাকাত। এই 4টি মূল ইবাদত থাকলে কলবের মধ্যে আসবে, কিন্তু আমাদেরকে ক্ষতি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দেহের জন্য যেমন আপনারা খুব সিরিয়াস যত্নশীল, এই কলবের ব্যাপারেও যেন আমরা যত্নশীল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটি কথা মনে রাখবেন, এই কলব একটাই, এটা আর নতুন করে সৃষ্টি করে দিবেন না, এটাই যাবে। আর এই দেহ 2টা, দুনিয়ারটা হলো ছায়া দেহ আর মূল দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ছায়া আর মূল এটা তো বুঝেন, এই রোদের মধ্যে দাঁড়াবেন, দেখবেন আপনি দাঁড়ায় আছেন আর একটা ছায়া আপনার সামনে আছে, হাত লড়াইলে লড়ে। ঠিক এই দেহটা, এটাই ছায়া দেহ আমাদেরটা, এটা থাকবে না, আমরা মূল দেহে ট্রান্সফার হয়ে যাব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কাছে একটি দোয়ার আরজি আমি করছি। গত জুমায় আমি ভুলে গিয়েছিলাম, আমাদের দান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে আমাদের গাজীপুর এই জায়গাটি, এই অঞ্চলে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা অবাক হবেন, অনেক এমন আছেন তাদের ছুটি বাতিল হয়েছে, তাদের মিশনে যাওয়ার কথা সেটা বাতিল হয়েছে, শুধু আপনাদের আমাদের নিরাপত্তার জন্য। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে 3 প্রকারের চক্ষুকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এর মধ্যে 1 প্রকার হলো আল্লাহর ভয়ে যারা অশ্রু ফেলে, আল্লাহর ভয়ে যারা অশ্রু ফেলে, এবং আল্লাহর রাস্তায় যারা রক্তের ফোঁটা ফেলে, এবং এই চোখ যেটা জনগণের জানমাল হেফাজতের জন্য অতন্ত্র প্রহরী হয়ে রাত জেগে থাকে। আমরা ঘুমিয়ে থাকি, তারা জেগে থাকে। বউ বাচ্চা ফেলে, আপনার অনেক সুযোগ সুবিধা ফেলে আমাদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্যের জন্য আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখেরাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সকলে বলে আমিন।